দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ থেকেই পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হয়ে গেল কেন্দ্রীয় সরকারের ঐতিহাসিক স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প আয়ুষ্মান ভারত। বহু বছর ধরে যে কেন্দ্র রাজ্য টানাপোড়েনে চলছিল তার অবসান ঘটিয়ে আজ থেকে রাজ্য জুড়ে চালু হতে চলেছে এই প্রকল্প। ফলে পশ্চিমবঙ্গবাসীদের স্বাস্থ্য সুরক্ষায় আজ থেকে সূচিত হলো এক নতুন অধ্যায়। কিন্তু কারা পাবে এই প্রকল্পের সুবিধা? কত টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা মিলবে? সাধারণ মানুষের স্বাস্থ্যসাথী কিংবা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার কি হবে এবং কিভাবে সাধারণ মানুষ খুব সহজেই হাতের কার্ড তৈরি করবেন বা হাসপাতালের পরিষেবা পাবেন, সম্পূর্ণ বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিস্তারিত গাইডলাইন জারি করে জানানো হয়েছে আজ থেকে কার্যকর করা হচ্ছে আয়ুষ্মান ভারত। রাজ্য সরকারের হিসেব অনুযায়ী রাজ্যের প্রায় 1,50,00,000 পরিবারের সরাসরি এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে চলেছে। আর প্রতি পরিবারে যদি গড়ে 4 জন ধরে নেওয়া হয় তবে প্রায় 6 কোটি মানুষ এই আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে চলেছে। প্রশ্ন উঠছিল, যে সকল নাগরিক আয়ুষ্মান ভারত প্রকল্পের আর্থসামাজিক গাইডলাইনের আওতায় আসবে না তাদের কি চিকিৎসার সুবিধা বন্ধ হয়ে যাবে? স্বাস্থ্যমন্ত্রী ভারতবতী মুখোপাধ্যায় ও রাজ্য প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, একদমই নয়। যারা আয়ুষ্মান ভারতের তালিকা থেকে বাদ পড়বেন তাদের সুরক্ষার জন্য চালু রাখা হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। অর্থাৎ দুটি কর্মসূচি যৌথ উদ্যোগে রাজ্যের একজন মানুষও যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হয় সেই সুনির্দিষ্ট গাইডলাইন তৈরি করা হয়েছে। আজকে সরকারিভাবে আয়ুষ্মান ভারতের কার্ড বিতরণ কর্মসূচির সূচনা হয়ে যাচ্ছে। ইতিমধ্যে সরকারি ও বেসরকারি বহু হাসপাতালকে এই প্রকল্পের সাথে যুক্ত করার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, দীর্ঘদিন আটকে থাকা এই প্রকল্প কিভাবে হঠাৎ বাস্তবায়িত হলো? চলুন দেখে নেওয়া যাক এর পেছনে রাজনৈতিক ও প্রশাসনিক ঘটনাক্রম। আপনারা জানেন, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভায় বৈঠকে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্যের মানুষকে আর কেন্দ্রের সরকারের আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত রাখা হবে না। এরপরই মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেখানে কেন্দ্রীয় ও রাজ্য স্বাস্থ্য দপ্তরের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির ভিত্তিতে আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধি ও রাজ্য স্বাস্থ্য প্রশাসনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে পুরো প্রকল্প মাঠে নামানো হয়েছে। সাধারণ মানুষের মধ্যে এখন সবচেয়ে বড় কৌতূহল, আমরা আয়ুষ্মান ভারত থেকে অতিরিক্ত কী সুবিধা পাব? আয়ুষ্মান ভারতের সবচেয়ে বড় সুবিধা হলো এর পোর্টেবিলিটি। পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের যে কোনো রাজ্যে, তা দিল্লি, মুম্বাই, ভেলোর বা চেন্নাই যাই হোক না কেন, এমপ্ল্যানেড যে কোনো বড় হাসপাতালের ক্যাশলেস বা বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন রোগীরা। প্রতি বছর প্রতিটি পরিবারের জন্য মাধ্যমিক ও তৃতীয় স্তরের চিকিৎসার জন্য দেওয়া হবে 5 লক্ষ টাকার মেডিকেল কভারেজ। 70 বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিকদের জন্য আয়ের সীমা নির্বিশেষে আয়ুষ্মান কার্ডের আওতায় চিকিৎসা দেওয়া নিশ্চিত করা হয়েছে। সরকারি হাসপাতালেও বিশেষ আয়ুষ্মান মিত্র বা সহায়তা কেন্দ্র বসানো হয়েছে, যাতে সাধারণ মানুষকে ভর্তি হওয়ার জন্য কোনো হয়রানির মুখে পড়তে না হয়। এবার আসা যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে। আজ থেকে চালু হওয়া এই আয়ুষ্মান ভারতের সুবিধা আপনি কিভাবে পাবেন? স্বাস্থ্য দপ্তরের নিয়ম অনুযায়ী আজ থেকে চিহ্নিত উপভোক্তাদের কার্ড বিতরণের কাজ শুরু হয়ে যাচ্ছে। যদি আপনার কাছে আধার কার্ড থাকে তবে হাসপাতালের ভর্তির সময় আধার যাচাইয়ের মাধ্যমে চিকিৎসা নিশ্চিত করা যাবে। স্থানীয় সরকারি হাসপাতাল, ব্লক স্বাস্থ্য কেন্দ্র বা ই সেবা কেন্দ্রে গিয়ে সাধারণ মানুষ তাদের নাম তালিকায় আছে কিনা তা সরাসরি দেখে নিয়ে কার্ড সংগ্রহ করতে পাবেন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দ্রুত এলাকাভিত্তিক ক্যাম্প করার পরিকল্পনাও নেওয়া হচ্ছে, যাতে ঘরে বসে কার্ডের সুবিধা প্রাপ্তি সম্ভব হয়। পরিশেষে বলা যায়, কেন্দ্র ও রাজ্যের সমঝোতার এই উদ্যোগে পশ্চিমবঙ্গবাসীদের স্বাস্থ্য সুরক্ষায় আজ সত্যি একটি নতুন ভোরের সূচনা হলো। 1.5 কোটি পরিবারের 6 কোটি মানুষের চিকিৎসার যে বড় আর্থিক স্বস্তি আসতে চলেছে তা নিঃসন্দেহে রাজ্যবাসীর জন্য এক বিশাল সুখবর। আপনাদের কি এই বিষয়ে কোনো প্রশ্ন রয়েছে? মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা নাকি আয়ুষ্মান ভারত, কোন প্রকল্পটি আপনার বেশি কার্যকর মনে হয়েছে? অবশ্যই আপনার মতামত নিচের কমেন্ট বক্সে জানাবেন। স্বাস্থ্য খাতের এরকম নিত্য নতুন তাজা আপডেটের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।